আমার জীবন আমার মারণ আমার বন্দেগী, আমার জীবন আমার মারণ আমার বন্দেগী। ইয়া ইলাহি ইয়া ইলাহি কবুল করো আমার জিন্দগি আমার বন্দেগি। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমার জীবন আমার মরণ আমার বন্দেগি, তুমি কারো হাত কভু ফিরাও না, যে যখন হাত তুলেছে। তুমি তো প্রভু ভুলো না তাকেও, যে তোমাকে ভুলেছে। বিষয় ইমানের পরীক্ষা দিয়েছিলেন আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা একটা সম্ভ্রান্ত পরিবারে বড় হয়েছেন। তার বাবা ছোটকালেই মারা যায়, শৈশবকালেই মারা যায়, তার মা আলাদাভাবে থাকে। তার চাচা তাকে লালন পালন করে বড় করে। তার চাচার কোনো ওয়ারিশ ছিল না, ভাবছে আমার এই ভাতিজাটাকেই বড় করব, সমস্ত ওয়ারিশের মালিক সেই। লালন পালন করে অনেক বড় করে যুবক বয়সে যখন পৌঁছে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন। তার কানে এ বাণী পৌঁছেছে, ইসলামের কথা সে যখনই শুনতো তখনই তার ভালো লাগতো। সংক্ষেপে বলছি, ইসলামের কথা যখনই শুনতো খুব ভালো লাগতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা যখনই শুনতো খুব ভালো লাগতো। ইসলামের প্রতি একটা আকর্ষণ তার সৃষ্টি হয়ে গেছে, আগ্রহ সৃষ্টি হয়ে গেছে। আব্দুল উজ্জা বলছে, মনে মনে ভাবছে যে আমার চাচাকে একটু টার্গেট করি, আমার চাচা যদি ইসলাম কবুল করে তাহলে আমার জন্য আরো সহজ হয়ে যাবে, ঠিক না? সে তার চাচাকে একদিন গিয়ে বলছে, চাচা আপনি কি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করতে প্রস্তুত আছেন? মক্কা থেকে মদিনায় এসেছেন মুহাম্মদ, শেষ নবী আখেরি পয়গম্বর, তার ধর্মকে আপনি গ্রহণ করবেন? চাচা তো রেগে মেগে ফায়ার। তিনি বলছেন, চাচা আপনি যদি গ্রহণ না করেন, আব্দুল্লাহ বলছে, আপনি যদি তার ধর্ম গ্রহণ না করেন তাহলে আমি নিজে আব্দুল উজ্জা তার ধর্ম গ্রহণ করতে প্রস্তুত আছি। আপনি করেন না করেন কোনো যায় আসে না। তার চাচা রাগ করলেন। আব্দুল উজ্জাকে বলছে, আব্দুল উজ্জা তুমি কি আমার সমস্ত সম্পদকে উপেক্ষা করে যেতে চাও? তুমি যদি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করে নাও তাহলে এই যে হাজার হাজার উট, হাজার হাজার দুম্বা, হাজার হাজার গরু ছাগল ইত্যাদি সমস্ত কিছু দেখছো, আমার যত সম্পদ আছে এই সম্পদের মালিক তুমি হতে পারবে না। আমার অনেক সম্পদ আছে, এই সম্পদগুলোকে উপেক্ষা করে যেতে হবে। তোমাকে সম্পদ দেওয়া হবে না, আমার সম্পদের ওয়ারিশও তুমি হবে না। এমনকি তোমার গায়ে যে পোশাকগুলো আছে এই পোশাকগুলো তো আমার টাকা দিয়ে কেনা, এই পোশাকগুলো তুমি নিয়ে যেতে পারবে না। এইবার আব্দুল উজ্জা বলছে, ও চাচা আপনি আমার সম্পদ নিয়ে নেন, আপনি আপনার সম্পদকে আপনার কাছেই রেখে দেন, আমার কোনো যায় আসে না। আমার গায়ের যদি আপনি পোশাকগুলো খুলে নিতে চান তারপরেও কোনো কিন্তু যায় আসে না, কিন্তু আমি নবী মুহাম্মাদের ধর্মকে আমি গ্রহণ করব। সুবহানাল্লাহ। এইবার আব্দুল উজ্জা সমস্ত কিছু উপেক্ষা করে যখন আসতে চাই, চাচা বলে, তোমার গায়ে পোশাক আছে, পোশাকগুলো খুলে দিয়ে যাও। সে বলে, চাচা এটা কি কেমন করে পারেন আপনি? আপনি তো আমার চাচা, আপনি তো আমার গায়ের পোশাকগুলো খুলে নিতে পারেন না। আপনারা তো লজ্জার বিষয়, আপনার ভাতিজা এরকম ভাগা উলঙ্গ অবস্থায় যদি রাস্তায় হাঁটে আপনার কি ভালো লাগবে? বলে, ভালো লাগা খারাপ লাগা আমার কোনো যায় আসে না, তুমি যখন ধর্মান্তরিত হবে আমার কাছ থেকে চলে যাবে তাহলে তোমার গায়ের পোশাকগুলো খুলে দিয়ে দিতে হবে, পোশাকগুলো নিয়ে যেতে পারবে না। আব্দুল উজ্জার আল্লাহর প্রতি কি ঈমান এনেছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কি ঈমান, দৃঢ় ঈমান তার মধ্যে এনেছিল।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কিরকম ভালোবাসা তার প্রতি জেগেছিল, উদ্বেগ হয়েছিল। সে বলছে, ও চাচা, আপনি আমার গায়ের পোশাকগুলো খুলে নেন, কোনো আপত্তি নাই, কিন্তু আমি মুহাম্মাদের ধর্মকে গ্রহণ করবই। আমার গায়ের আব্দুল উজ্জা এ বলে তার গায়ের যেগুলো পোশাক ছিল সমস্ত পোশাক খুলে উলঙ্গ হয়ে গেল। যুবক ছেলে সমস্ত গায়ের পোশাকগুলো খুলে দিয়েছে, উলঙ্গ অবস্থা। সেই উলঙ্গ অবস্থায় মানুষ, আশেপাশের মানুষেরা দাঁড়িয়ে দেখছে দৃশ্য, শুটিং এর মতো দৃশ্যগুলো দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আব্দুল উজ্জা গায়ের পোশাকগুলো খুলে উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে আছে, লজ্জাস্থান সমস্ত কিছু দেখা যায়। সেই সমস্ত সম্পদকে উপেক্ষা করে গায়ের পোশাকগুলো তার চাচার গায়ে ছুড়ে ফেলে সে তার সেই মায়ের কুটির বাড়ি, সে মায়ের কাছে চলে গেল। মায়ের কাছে যাওয়ার পরে বলছেন, সংক্ষেপে বলছি, মায়ের কাছে যাওয়ার পরে বলছেন, মা, ও মা, আপনি দরজা খুলুন। দরজা যখন খুলতে যাই বলে, মা, তুমি তোমার চোখটা একটু আড়াল করে নিও, কারণ একজন সন্তানকে যদিও মা ছোট থেকে লালন পালন করেছে, তার লজ্জাস্থান সমস্ত কিছু দেখেছে, কিন্তু একটা ছেলের বয়স যখন যুবক হয়ে যায় তখন কি তার মা তার সন্তানের সমস্ত কিছু দেখতে পারবে না, পর্দা। যাই হোক, তার মাকে আগেই বলে দিল। আব্দুল উজ্জা বললেন, মা, ও মা, আপনি আপনার চোখগুলো একটু বন্ধ করে থাকবেন। আমি আমার সমস্ত সম্পদ উপেক্ষা করে আমি আমার গায়ের যতগুলো জামা কাপড় ছিল সমস্ত কাপড়গুলো আমার চাচাকে খুলিয়ে দিয়ে এসেছে মা। সমস্ত কিছু ছেড়ে আমি চলে এসেছি, নবীর প্রেমের প্রেমিক হয়ে গেছি। ও মা, যদি তোমার কাছে কোনো রকম কাপড় থেকে থাকে তাহলে কাপড়গুলো আমাকে দাও, সেই কাপড় নিয়ে আমি মদিনায় মুহাম্মাদের কাছে চলে যাব। মুহাম্মাদের কাছে গিয়ে আমি ইসলাম কবুল করব, তার হাতে বায়াত করব। এইবার তার মা চোখটা বন্ধ করে একটা কম্বল তার হাতে দিলেন। সেই চাদর কম্বল বলেন, সেইটা নিয়ে এসে দুই টুকরো করলাম। এক টুকরো লজ্জাস্থান ঢেকে নিল, আর এক টুকরো দিয়ে মুখ ঢেকে, এভাবে ঢেকে যাতে করে কেউ বুঝতে না পারে ঠিক মতো। সে মুখ ঢেকে, লজ্জাস্থান ঢেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে রওনা দিয়ে দিলেন। মদিনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে রওনা দিলেন, যেখানে আছেন তিনি। রওনা দিলেন, এক পর্যায়ে পৌঁছে গেলেন। পৌঁছে গিয়ে এই যে নিদারুণ দৃশ্যগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। একজন চাচা কি এরকম করতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আব্দুল উজ্জা নামকে পরিবর্তন করে দিয়ে তার নাম রেখে দিলেন। আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় দুইটি নাম আছে, একটা হচ্ছে আব্দুল্লাহ, আর একটা হচ্ছে আব্দুর রহমান। আল্লাহ পাক রব্বুল আলামিনের পছন্দনীয় নাম এগুলো সবচাইতে দুইটি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল উজ্জার নাম রেখে দিলেন আব্দুল্লাহ। কি রাখলেন? আব্দুল্লাহ নাম রেখে দিলেন, আল্লাহর বান্দা আব্দুল্লাহ নাম রেখে দিলেন। এবং তাবুক যুদ্ধে সে যখন অংশগ্রহণ করেছিলেন, সে দোয়া করেছিল, আল্লাহ, এই তাবুক যুদ্ধে আপনি যে আমাকে অংশগ্রহণ করাচ্ছেন, হে আল্লাহ, আমি যেন এই তাবুক যুদ্ধেই শহীদ হয়ে যাই। সে দোয়া করেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য উল্টা দোয়া করেছিলেন, যে না, তাবুক যুদ্ধে সে শহীদ হবে না। উল্টা দোয়া করেছিলেন, সে তাবুক যুদ্ধে শহীদ হয় নাই। তারা ইসলামের জন্য অনেক অবদান রেখেছেন। ঈমান তো তারা, ঈমানের দৃষ্টান্ত তারা। আমি যখন কিতাবুল জানায়েজে আপনার একটা হাদিস দেখা গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে বেশি ভালোবাসেন আল্লাহ তাকে বেশি পরীক্ষা করে থাকেন। কি করে থাকেন? আল্লাহ যাকে যত বেশি ভালোবাসেন আল্লাহ তাকে বেশি পরীক্ষা করে থাকেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আপনি যে পৃথিবীতে এসেছেন, আমি পৃথিবীতে আছি, এটা একটা পরীক্ষার হল। এটা কি? পরীক্ষার হল। এই পরীক্ষার হলে মার্ক নেওয়ার জন্য আপনারা এখানে আছেন। মার্ক যাতে একটু বেশি হয়, ঠিক আছে না? যারা বাড়িতে আছে, টিভির হলে পড়ে আছে, শুয়ে আছে, এরা মার্ক বেশি পাবে নাকি আপনারা মার্ক বেশি পাবেন? এগুলো মার্ক অ্যাড হচ্ছে। আপনি কোন সময় কোথায় ব্যয় করেছেন এগুলো সমস্ত কিছুর খবর আছে না নাই? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন, সম্মানিত ফেরেশতা, লেখকগণ আছেন, সম্মানিত ফেরেশতা আছেন, লেখকগণ আছেন।
এই লেখকেরা প্রতিনিয়ত আপনার আমার আমলগুলো লিখতে আছে। আপনি আমি যাই করি না কেন সমস্ত কিছু আমল এই আপনার ফেরেশতারা লিখতে আছেন। কিয়ামতের ময়দানে আপনি আমি ধরা খাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি জীবন মৃত্যু তোমাদের জন্য আমি সৃষ্টি করেছি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ বলছেন আমি জীবন মৃত্যু সৃষ্টি করেছি। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে তোমাদেরকে পরীক্ষা করার জন্য। এই পরীক্ষায় কে বেশি আমল করতে পারো, সবচেয়ে উত্তম আমল কে করতে পারো। আমল তো সবাই করছে, যারা বাড়িতে পড়ে আছে ওরাও কিন্তু আমল করছে না? যারা দোকানে বসে গল্প করছে এরাও আমল করে না? কিন্তু ওই আমল আর আপনার এখানে মাহফিল যা আলোচনা সরাসরি শুনছেন কোরআন হাদিস থেকে, এই আমল কি এক? প্রতিটা সময়, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে রাখেন আমল নামায়। কিরামান কাতিব মানে লিখে রাখছেন না সম্মানিত ফেরেশতা? কিয়ামতের ময়দানে তো আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলো দেখাবেন না? সমস্ত কিছু লিখে রাখছেন। এই জন্যে আল্লাহ জীবন মৃত্যুই বানিয়েছে পরীক্ষা করার জন্যে। এটা একটা পরীক্ষার হলে আমরা আছি। এই জন্য পরীক্ষার হলে যদি ফাঁকি দিয়ে না লিখে যদি সাদা পাতা জমা দেন তাহলে কি পাস হবে? পরীক্ষার হলে আছেন আপনি, আমি হলে আছি, সেখানে লিখলাম না, কোনো কিছুই লিখলাম না, খাতাকে জমা দিলাম, মার্ক দিবে, গোল্লা দিবে, শূন্য দিবে, আর সেটা এই যে আজীবন খারাপ আমল করে গেলাম, ভালো আমল করলাম না, আপনার আমার জন্য জাহান্নাম রেডি হয়ে আছে। রেডি হয়ে নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত وبشر الصابرين। বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করা হবে। কি করা হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করবেন অবশ্যই। আল্লাহ বলছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম, তাকিদ দিয়েছেন, তাকিদের নুন, একটা লাম একটা তাকিদ, নুন আর একটা তাকিদ দেওয়া হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা হবে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, ভয় দিয়ে পরীক্ষা করা হবে। ওয়াল জু, ক্ষুধা দিয়ে পরীক্ষা করা হবে। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, ফসল এক সময় কম হয়েছে আর এক সময় বেশি হবে, কমের সময় ধৈর্য ধারণ করতে হবে। কার উপরে? ধৈর্য ধারণ করতে হবে না। আল্লাহ বলছেন মালের সংকোচতা দিয়ে আমি পরীক্ষা করব। অনেক সময় মাল কমিয়ে দিবেন। এখন 1 বিঘাতে 20-25 মণ ধান হয়, এমন দেখা গেছে হয়তো কারো 1 বিঘা জমিতে 18 মণ 14-15 মণ ধান হয়। অনেক সময় হয় কি হয় না? কোন একটা খারাপ কারেন্ট পোকা বলেন, যে কোনো পোকা লাগার কারণে হোক, যে কোনো একটা মাধ্যমে অনেক সময় হয় কি হয় না? এইরকম কম বেশি হবেই। একটা গাছে, একটা আমের গাছে 1 বছরে একটু বেশি ফলন আসে, আর 1 বছর আসেই না, এরকম নাই? একটা লিচুর গাছে ফলন আছে আর 1 বছর নাই, এরকম নাই? আছে। এগুলো প্রত্যেকটা সময় ধৈর্য ধারণ করবেন। আল্লাহ বলছেন ওয়ানাকসিম মিনাল আমওয়াল, আমি মালের সংকোচতা দিয়েও তাকে পরীক্ষা করব। ওয়াল আনফুসি ওয়াস সামারাত, আল্লাহ বলছেন তার জান নিয়ে পরীক্ষা করব। ওয়াস সামারাত, ফল ফসল দিয়ে পরীক্ষা করব। ফল দিয়ে পরীক্ষা করব। একটা ফল এই বছর বেশি আছে, সামনে বছর কম হতে পারে, কিন্তু আপনি বলবেন যে আমার গাছের অমুক সমস্যার কারণে তমুক সমস্যার কারণে হয়েছে, এরকম না। আল্লাহ পাক রব্বুল আলামিন চেয়েছে, আপনাকে পরীক্ষা করতে চেয়েছে, এই বছরে কম হয়ে গেছে, আপনি আল্লাহর উপরে ধৈর্য ধারণ করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াবাশশিরিস সাবিরিন, আল্লাহ বলছেন আমি যে তোমাদের পরীক্ষা করবো এগুলো দিয়ে, অবশ্যই সাবিরিন, যারা ধৈর্যশীল আছে, আল্লাহ বলছেন ধৈর্যশীলদের জন্য সুসংবাদ। যারা ধৈর্যশীল তাদের জন্য সুসংবাদ। তাহলে পরীক্ষার সম্মুখীন আমরা হব কি হব না? কথা বলেন, হব না? আমাদের পরীক্ষা করা হবে। জীবন মানেই তো একটা পরীক্ষা।
হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে বলেন হাত, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কিছু চাওয়া হয় আল্লাহ কবুল করেন না? কবুল করেন না? দোয়া কবুল হয়। আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন, দোয়া কবুল হবে তিনটা পদ্ধতিতে। কয়টা পদ্ধতিতে? অনেকে বলে যে আমরা দোয়া করে যাই হুজুর, পাই না। বলে না অনেকে যে এত দোয়া করছি পাওয়া যায় না কেন? তুমি কারো হাত কভু ফিরাও না, যে যখন হাত তুলেছে। তুমি তো প্রভু ভুলো না তাকেও, যে তোমাকে ভুলেছে। তাই দয়াময়, তাই দয়াময় দয়ার আশায় আজ আমি কাঁদি আমার বন্দেগী, আমার জীবন আমার মারণ আমার বন্দেগী। আমি তো প্রভু অতি অসহায় নিরশ্রয় দুর্বল। তুমি শুধু পারো দিতে শক্তি ও সম্বল। তাই দয়াময়, তাই দয়াময় দাও হে বাখে আল কোরআন ভেদি আমার বন্দেগী, আমার জীবন আমার মারণ আমার বন্দেগী। সকলে বলে আল্লাহুম্মা আমিন। বলে কি আমরা কি মুমিন থাকবো? আল্লাহ বলছেন কি? সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ বলছেন আমি তাদেরকে নিম্ন থেকে নিম্ন স্তরে পৌঁছায় দেব। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তবে তাদেরকে নয় যারা ঈমান করবে ও আমিলুস সালিহাত সৎকর্ম করবে ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ বলছেন তাদেরকে অঢেল, একবারে কোন রকম আপনার সীমাহীন যাকে বলা হয়, সীমা ছাড়া আল্লাহ তাদেরকে প্রতিদান দিবেন। বলে আল্লাহু আকবার। এরপর আল্লাহ বলছেন ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন। হে নবী, আপনাকে কিসে তারা মিথ্যা প্রতিপন্ন করাচ্ছে যে কিয়ামতে, মানে কিয়ামত দিবস সম্পর্কে? কিয়ামত তারা কি বিশ্বাস করে না, মানে না? কিয়ামত কি বিশ্বাস হয় না? কিয়ামত হবে না? কাফেররা তো বিশ্বাস করে না যে কিয়ামত হবে না। তারা বলে যে হাই হাই আমরা মরে যাব, শেষ, হাড্ডি গলে সবকিছু শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। এটা কি সম্ভব? সম্ভব না। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত প্রতিষ্ঠিত করবেন। এরপর আল্লাহ বলছেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ বলছেন আমি কি হাকিমদের হাকিম না, বিচারকদের বিচারক না? আল্লাহ হচ্ছেন আহকামুল হাকিমিন, আল্লাহ হচ্ছেন বিচারকদের বিচারক। আল্লাহ কি? বিচারকদের বিচারক। এই দুনিয়াতে এগুলো আছে আব্দুল হাকিম, এগুলো কি আছে? আব্দুল হাকিম। আর আল্লাহ হচ্ছেন প্রকৃত হাকিম। আল্লাহ কি? আল্লাহ প্রকৃত বিচারক। এই যেগুলো বিচারক দেখছেন, এদেরও বিচার একদিন আল্লাহ করবে, করবে না? নাকি ছাড় পাবে? জজ কোর্টের গুলা, আপনার মেন যেটা আছে সুপ্রিম কোর্ট, যেটা সুপ্রিম কোর্টের মেয়ের যেটা বিচারপতি যেটা আছে, আপনারা কি বলেন এদের বিচার কি হবে না? সবার বিচার হবে। ভালো হোক খারাপ হোক, যদি তারা ভালো কাজ করে থাকে অবশ্যই তার প্রতিফল তারা পাবে, আর খারাপ কাজ করলে খারাপ কাজের প্রতিফল পাওয়া যাবে। আমরা যদি ভালো কাজ করি এর প্রতিফল অবশ্যই পাবো, আমরা খারাপ কাজ করলে এর প্রতিফল অবশ্যই পাবো। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দার আমলনামা বান্দাকেই পড়তে বলবে, হে হে বান্দা তুমি তোমার আমলনামা পড়ো, তুমি দেখো দুনিয়াতে কি করেছে, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা, রাত দিন 24 ঘন্টা আপনি আমি যত আমল করেছি সমস্ত কিছু কিয়ামতের ময়দানে খাতা দেখবে। দেখার পরে বান্দা বলবে আল্লাহ একটা সেকেন্ডের কথা, মিনিটের কথা, ঘন্টার কথা আপনি ছাড়েন নাই। একটা করে আমলনামা হবে। এখান থেকে সাপোজ আপনি যেখানে থাকবেন চোখের দৃষ্টি যতদূর পর্যন্ত যায় এতদূর পর্যন্ত প্রায় 99টার মতো আমলের খাতা হবে। এই আমলের খাতাগুলো কিয়ামতের ময়দানে আল্লাহ বান্দাকে পড়তে বলবে। আল্লাহ কিয়ামতের ময়দানে বান্দাকে আমলনামা পড়তে বলবে, বান্দার আমলনামা বান্দাকেই পড়তে বলবে। তাহলে এখানে কোনো সংশয় সন্দেহ আছে? যদি আপনার আমলনামা আপনাকেই দেখতে বলবে। আল্লাহ হচ্ছেন সেই বিচারপতি। আল্লাহ
আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আপনি আমাদের বিচারগুলোকে সহজ করে দিন। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, কিয়ামতের ময়দানে কঠিন যে মুসিবতের সময়, সেই মুসিবত যাতে করে আমাদের সহজ হয়, আল্লাহ সেই তৌফিক